ব্লেন্ডার মেশিন বা মিক্সচার গ্রাইন্ডার যেটাই আমরা ব্যবহার করি, কিছুদিন ব্যবহার করলে এর যে কাটা বা ব্লেড রয়েছে তার ধার কমে যায়। তো ধার কমে যাওয়ার ফলে এটা খুব ভালোভাবে কাজ করতে পারে না, তখন এই কাটাগুলো ধারালো করে নিতে হয়। তো কিভাবে ধারালো করতে হবে সেটাই আমি আপনাদের দেখাবো। তো এর আগে ব্লেন্ডার মেশিন ধারালো করে দেখিয়েছি। স্টিলের যে পট রয়েছে সেগুলো কিভাবে ধারালো করতে হয়। তো আজ আমি প্লাস্টিকের যে বাটি রয়েছে সেটাও ধারালো করে দেখাবো, এর যে ব্লেড রয়েছে ধারালো করে দেখাবো। তো এটা কিভাবে খুলতে হবে, এর যে কাপলার রয়েছে সেটা উল্টা দিকে ঘোরাতে হবে, ডান দিকে ঘোরাতে হবে, তাহলে এটা খুলে যাবে। এটা মূলত উল্টা থ্রেড বা রিভার্স থ্রেড। যেদিকে ঘোরালে নাট বোল্ট খোলে তার উল্টা দিকে ঘোরাতে হবে, তাহলেই এই কাপলার খুলে যাবে। দেখেন খুলে গেছে। এবং এর নিচে একটি ওয়াশার রয়েছে, এটা রেখে দিতে হবে, আমরা যখন ফিটিং করব প্রয়োজন হবে। আস্তে আস্তে আমরা যদি টান দিই এর শ্যাফট খুলে যাবে। ব্লেডের সাথে শ্যাফট আটকানো রয়েছে, এই যে আমরা আস্তে আস্তে টান দিলে এটা খুলে যাবে। এবং উপরের দিকে আরেকটি ওয়াশার রয়েছে, এই যে এই ওয়াশারটি রেখে দিতে হবে। দেখেন ব্লেডগুলো ধার কমে গেছে। তো আপনারা সিরিজ পেপার ব্যবহার করে ধারালো করতে পারেন। আমি গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করছি। তো গ্রাইন্ডিং মেশিনের সাথে আমি একটি সিরিজ ডিস্ক সেট করে নিয়েছি। এখানে অন্য কোনো ডিস্ক ব্যবহার করার প্রয়োজন নেই, সিরিজ ডিস্ক ব্যবহার করেই আমি এগুলো ধারালো করে থাকি। এর দুটি সাইডে ধারালো করা থাকে না, এক সাইডে ধারালো করা থাকে। ঠিক যেখানে ধারালো করা ছিল সেখানে আমি আস্তে আস্তে ধারালো করে নিচ্ছি, মসৃণ করে ধারালো করে নিচ্ছি। তো ব্লেন্ডার মেশিনের যে স্টিলের জারগুলো রয়েছে সেগুলোর যে ব্লেড সেটাও ধারালো করতে হয়, অথবা ব্লেড যদি ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যায় সেক্ষেত্রে ব্লেড পরিবর্তন করা যায়। তো পূর্বের ভিডিওতে আমি বেশ কিছু ব্লেন্ডার জার ধারালো করে দেখিয়েছি, অথবা ব্লেন্ডার জারের যে ব্লেড সেগুলো পরিবর্তন করে দেখিয়েছি। এরই সাথে ব্লেন্ডারের জার যদি ব্লেন্ডার মেশিনের সাথে সঠিকভাবে অ্যাডজাস্ট করে চালানো না যায় বা গ্রুপের সাথে মিশিয়ে চালানো না হয় তাহলে কাপলার ভেঙে যায়। তো সেক্ষেত্রে কাপলার পরিবর্তন করে আমি আপনাদের দেখিয়েছি। ওই ভিডিওগুলি আপনারা ব্লেন্ডার মিক্সচার গ্রাইন্ডার প্লে লিস্টে পেয়ে যাবেন। দেখেন আমি সিরিজ ডিস্ক ব্যবহার করে ধারালো করে নিয়েছি। এবার মসৃণ করার জন্য আমি জিরো সিরিজ পেপার ব্যবহার করে ঘষে নিচ্ছি। দেখেন যথেষ্ট পরিমাণে ধারালো হয়েছে। এবার আমি ওই যে ওয়াশার ছিল, দুটি ওয়াশার, ব্লেডের নিচে একটি এবং কাপলারের উপরে একটি, এই দুটি ওয়াশার আমি পরিয়ে দেব। দেখেন আবার ঢুকিয়ে দিচ্ছি, শ্যাফট ঢুকিয়ে দিয়েছি বুশের ভিতরে। এবার ওই যে ওয়াশার খুলে রেখেছিলাম সেটাও আমি পরিয়ে দিচ্ছি। এই যে ছোট্ট ওয়াশার, এই ওয়াশারগুলো কিনতে পাওয়া যায়। এবং এই যে কাপলার, এবার কাপলার ঘোরাতে হবে যেদিকে ঘোরালে মূলত লুজ হওয়ার কথা, খোলার কথা, সেই দিকে ঘোরাতে হবে। এটা মূলত উল্টা থ্রেড বা রিভার্স থ্রেড। তো এই রিভার্স থ্রেড দেওয়ার কারণ হলো যেহেতু ব্লেন্ডার মেশিন ঘুরে, যদি উল্টা থ্রেড না দেওয়া হয় তাহলে কাপলার খুলে যাবে, এ কারণে মূলত রিভার্স থ্রেড দেওয়া হয়। এবার দেখেন আমি একটু টাইট করে নিচ্ছি নোজ প্লেয়ার ব্যবহার করে, এই যে টাইট করে নিয়েছি। এবার আমি এটা ব্যবহারের উপযোগী তৈরি করেছি। এবার যখন আমি এখানে কোনো কিছু ব্লেন্ড করব বা জুস তৈরি করব তখন খুব সহজেই ধারালো হওয়ার কারণে খুব দ্রুত তৈরি হয়ে যাবে। তো আমি এখন ব্যবহার করব এটা মেশিনে লক করে। দেখেন ব্যবহার করছি। আগের থেকে দ্রুত কাজ করছে।